আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে যে অ্যাপের ইন্টারফেসটা দেখছিলাম সেটা পরিবর্তন করা হয়েছে। এই অ্যাপটা ব্যবহার করতে হলে আপনাকে আলাদা করে ডাউনলোড দেওয়ার প্রয়োজন নাই, ওটাতে অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপনার আপডেটের কোনো টেনশন করার কিছু নাই। এখন এইটা ব্যবহার করতে হলে এখানে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে শো এক্সাম লিঙ্ক আছে, এইটাতে যদি ক্লিক করেন, এইটাতে ক্লিক করলে দেখেন যে এইখানে এক্সাম লিঙ্কগুলো বের হয়ে আসছে। দেখেন বিসিএস প্র্যাকটিস এক্সাম, WNM এক্সাম, র্যাপিড এক্সাম, সাবজেক্ট ওয়াইজ এক্সাম, ফ্ল্যাশ কার্ডস আছে আর এক্সাম শিডিউল আছে শো এক্সাম লিঙ্কসের ভিতরে। এবার আপনি যদি শো স্টাডি লিঙ্কসে ক্লিক করেন তাহলে এইখানে আপনার WNM QNA মানে ওই যে উইকলি অ্যান্ড মডেল এক্সামের যে পরীক্ষাটা হয় ওইটার প্রশ্ন এর ভিতরে পাবেন। বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, PDF রিসোর্সেস, এইগুলা আপনারা পাবেন। এইটা হচ্ছে নতুন আপডেট সিস্টেমে। আপনি যদি এইখানে ক্লিক করলে এইখানে আরও কিছু অপশন পাবেন, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, রিসার্চ ব্লক, ক্যালকুলেটর, ইউনিট কনভার্টার, WNM এক্সাম রুলস। অনেকের রুলস জানার প্রয়োজন হয়, তারা এইখানে ক্লিক করবেন, ক্লিক করে রুলসটা জেনে নিতে পারবেন। এখন এইটার বাকি অপশনগুলো কোথায়? এই যে কর্নারে যে 3 লাইন দেখছেন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে স্যাটে ক্লিক করলে আপনি স্যাট করতে পারবেন, এখান থেকে স্যাট করতে পারবেন। মানে এইখানে সবগুলাই আছে। ফোরামে আপনি এখান থেকে ফোরামে ক্লিক করলে ফোরামের যত ইনফরমেশন আছে সবগুলো দেখতে পারবেন। ইনফরমেশনের এখানে আছে যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার শর্ট সিলেবাস, এটাতে ক্লিক করলে এখানে শর্ট সিলেবাসটা দেখতে পারবেন। আবার যদি এখানে যাই, এখানে আছে আমার বাংলা লিটারেচার কুইজ। এখানে স্টার্ট কুইজ দিলে আপনারা এখানে দিতে পারেন। আমি র্যান্ডমলি কয়েকটা অ্যান্সার করি। র্যান্ডমলি করার পরে আপনার যদি মনে হয় যে এক সময় অ্যান্সার করতে করতে মনে হয় যে না, আমি এখন আর দিব না, অথবা মনে হয় যে এই প্রশ্নটা আমি পারি না, এটা আমি স্কিপ করতে চাচ্ছি, তাহলে নেক্সট কোশ্চেনে ক্লিক করবেন, আরেকটা চলে আসবে। এটা পারি না, নেক্সটে ক্লিক করলে আরেকটা চলে আসবে। এবার এখানে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার সঠিক উত্তর ভুল উত্তর সাথে সাথে দেখাবে, প্লাস ফিনিশ কুইজে ক্লিক করবেন। ফিনিশ করলে এইখানে আপনার প্রশ্ন এবং উত্তর সহ সবগুলো দেখাবে। আপনারা এই দেখেন, এখানে একটা বিষয় আছে যে যেইগুলো আপনি কারেক্ট করেছেন সেইগুলো এইখানে দেখাবে, রং যেগুলো থাকবে সেগুলো এখানে দেখাবে, তারপরে স্কিপ যেগুলো করেছেন সেগুলো এখানে দেখাবে। আবার যদি রিস্টার্ট করতে চান কুইজ, এখানে রিস্টার্ট করবেন। এখানে প্রত্যেকটা সেকশনে কুইজ আছে। আপনার বাংলা লিটারেচার, বাংলা গ্রামার, ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, ম্যাথমেটিক্স, জিকে বাংলাদেশ, জিকে ইন্টারন্যাশনাল, সায়েন্স কুইজ, মানে সবগুলোই আসলে কুইজ। এখানেও কুইজ দেওয়া হয়নি, এখানে কুইজ দিয়ে দেওয়া হবে, চিন্তার কিছু নাই। এখন বিষয় হচ্ছে আমাদের অল্প কিছু প্রশ্ন কিছু সেকশনে অ্যাড করা হয়েছে, আর বাকিগুলোতে এখনও অ্যাড করা বাকি। তবে আস্তে আস্তে সবগুলো অ্যাড করা হয়ে যাবে। তারপরে আপনি যদি চান যে স্কেচ প্যাডে কিছু আঁকাআঁকি করতে, এখানে আঁকাআঁকি করতে পারবেন। এখানে আপনি আঁকাআঁকি করতে পারবেন। এখান থেকে তুলির আকার বড় ছোট করে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে আবার কালার সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে যেই কালার আছে এই কালার তো নিতে পারবেন, প্লাস কাস্টমে ক্লিক করলে আপনি এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন। সাজেশনে ক্লিক করলে এই সাজেশন দেখাবে আর কি। এইভাবে এটা আপনি এখান থেকে কালার সেট করে নিতে পারবেন। এবার আপনি যদি আরও স্মার্ট এডিটর দিয়ে কোড এডিট করতে চান, মানে কোড লিখে প্র্যাকটিস করতে চান, করতে পারেন। HTML এডিটর দিয়ে HTML কোড লিখে প্র্যাকটিস করতে পারবেন। স্টপ ওয়াচ ব্যবহার করতে পারবেন। এখানে স্টপ ওয়াচ আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। এরপরে আপনারা এখানে গিয়ে HTML এডিটর তো বললাম, স্টপ ওয়াচ বললাম, এবার ট্রান্সলেটর, এখানে আপনি যে কোনো লিখে ট্রান্সলেট করতে পারবেন। এখন ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। আর এরপরে আছে ট্রান্সলেটর তো বললাম, এইগুলাই মোটামুটি আছে। আর ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু অ্যাড করা হবে। আমাদের মেইন সেকশন আছে হোমে গেলে আমরা বাকিটুকু দেখতে পারবো। আর এইরকম যদি অ্যাপ আসে তাহলে কেটে দিবেন আপনারা।
আশা করি বিষয়গুলো এরকম অ্যাপ বলছি, যদি অ্যাড আসে তাহলে আপনারা কেটে দিবেন এখান থেকে। এই যে এখানে এখানে গেলে কাটতে পারবেন, এই যে কর্নারে গেলে কাটতে পারবেন। আশা করি বুঝে গেছেন। আপনাদের অ্যাপ সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে, জানার থাকে তাহলে করবেন। এখন বিষয় হচ্ছে আমাদের অ্যাপের বিষয়টা হচ্ছে আমাদের যদি আপনি চ্যাট করতে চান এবং ফোরাম ইউজ করতে চান, এই দুই ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এখন চ্যাটে ক্লিক করলে আপনার নাম যাবে, ইমেল যাবে, একটা পাসওয়ার্ড যাবে, আর বাকিগুলো অপশনাল, বাকিগুলো দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে প্রথমত সেভ করবেন, নিচে গিয়ে সেভ করার পরে ইমেলে একটা কনফার্মেশন মেসেজ দিবে, ওইখানে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে এখানে আসবেন, আবার সেম পাসওয়ার্ড দিবেন, সেম ইমেল সেম পাসওয়ার্ড দিবেন, দিলে সেভ দিবেন, দিলে এরকম লগ ইন হয়ে যাবে। একবার লগ ইন হয়ে গেলে আর লগ আউট হবে না। এইভাবে আপনি সেট করতে পারবেন। চ্যাট এবং ফোরামের জন্য আমাদের এই লগ ইন সিস্টেমটা রাখা হয়েছে, আর বাকিগুলোর জন্য আপনার লগ ইন করলেও করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নাই। এখন এই অ্যাপটা আসলে কোথা থেকে ডাউনলোড দিবেন, এইটা একটা বিষয়। আমি ব্রাউজারে চলে যাই। অ্যাপটা অবশ্যই ব্রাউজারে যাবেন। আমি google.com-এ গেলাম। google.com-এ যাওয়ার পরে আপনি জাস্ট এপিক্সজেড লিখে সার্চ দিবেন, APIXAT, এপিক্সজেড লিখে জাস্ট সার্চ দিবেন, দিলে ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইট পেজে আপনি এই যে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে WNM এক্সাম এটাতে ক্লিক করবেন। তারপরে এই যে এক্সাম রুলস আছে, রুলস এইখানে ক্লিক করবেন। এক্সাম রুলসের নিচে চলে যাবেন একদম, এই যে এইখানে আসলে দেখেন এপিক্সজেড এডুকেশন নামে ডাউনলোড নাও। এখানে কীভাবে ডাউনলোড করতে হবে, এপিকে ডাউনলোড করতে হবে, তারপরে আপনি কীভাবে ইনস্টল করবেন সেটা প্রসেস দেওয়া আছে, আপনি ইনস্টল করে নেবেন। একবার ইনস্টল করে নিলে আপনার অটোমেটিক ইনস্টল হয়ে গেল। আপডেট হলে আপনার অটোমেটিক আপডেট হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এইখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন। আপনি আরও একটা জায়গায় পাবেন, তবে ওইখান থেকে সরিয়েও ফেলা হতে পারে। সেটা হচ্ছে এডুকেশনের ভিতরে PDF রিসোর্সের ভিতরে, এখানে নিচের দিকে আছে, এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন। ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, চিন্তার কিছু নাই। এপিক্সজেড এডুকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ, এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওইখানে ক্লিক করলেও আপনি যদি এখানে যান, গিয়ে এক্সামিনেশন রুলসে যাওয়ার পরে এইখানে গেলেও আপনার ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।